বৃষ্টির মধ্যে কে কি খেতে ভালোবাসো? আমার কাছে তো বৃষ্টির মধ্যে গরম গরম লুচি, গরম গরম চা, যে কোনো ধরনের ভাজা পোড়া, খিচুড়ি এসব হলে আমার মনে হয় বৃষ্টির দিনটা পূর্ণতা পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকবে আমরা সিলেটে এসে বৃষ্টিটা কিভাবে উপভোগ করতেছি, আর বৃষ্টির দিনে আপু আমাদেরকে কি কি খাওয়াইতেছিল। তো এই তো বাহিরে অনেক বেশি বৃষ্টি হইতেছিল, আর আমরা ঘরে বসে দু বোন মেহেদি দিতেছিলাম হাতে। যদিও আমরা ঘুরতে যাওয়ার জন্য ভীষণ প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বৃষ্টি এসে আমাদের সব ধুলুৎসাৎ করে দিছে। কিছু করার নেই, বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়া তো একদমই বারণ। আর বৃষ্টির মধ্যে ঘুরে বা কী করবো, বৃষ্টির মধ্যে তো আর ঘোরা যায় না, তাই না? তো এদিকে আমার আপু প্রথমে আলু চিপস ভেজে নিতেছিল। বাসায় যেহেতু আমরা মেহমানরা আছি, আরও মানুষ আছে, সবাই মিলে এসব খেতে কিন্তু মন্দ লাগে না, ভীষণ ভালো লাগে। আর এই আলু চিপসটা কিন্তু বাচ্চা সহ বাসার বড়রাও খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। তোমরা কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবা। তারপর আপু এখানে লুচি ভেজে নিতেছে। বাহিরে তো প্রচুর বৃষ্টি হইতেছে, তার মধ্যে যদি এরকম গরম গরম ফুলকো লুচি হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন? মনে হয় লুচির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একদিকে লুচি ভাজতেছিলাম, অন্যদিকে আমরা বোনরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম। তো এদিকে আমরা লুচি ভাজতে ভাজতে মজা করে বলতেছিলাম যে মেয়েরা বিয়ের আগে যেমন থাকে, আর লুচি যখন ফুলে যায় ওটা হচ্ছে মেয়েরা বিয়ের পরে যেমনটা হয়। বিয়ের পরে অধিকাংশ মেয়েদেরই কিন্তু স্বাস্থ্য বেড়ে যায়। আর এই ইয়াম্মি চপটা ছিল লুচির সাথে খাওয়ার জন্য, আলু দিয়ে করা হয়েছিল। চপটা এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। আর অন্যদিকে লুচিগুলো তো সব ফুলে ফুলকো ফুলকো হয়ে গেছে। এরকম ফুলকো লুচির সাথে আলুর তরকারি তো জাস্ট জমে যাবে। দেখতেই পাচ্ছেন প্রতিটা লুচি কিরকম ফুলতেছে, জাস্ট ইয়াম্মি ছিল সবগুলা খেতে। আর আমার আপুর হাতের রান্না কিন্তু সবকিছু অনেক মজা হয়। আমি তো প্রথমে ভাবছিলাম সিলেটে এসে ওনাদের হাতের রান্না মনে হয় না খেতে পারবো, আমাদের মতো হবে কি না, কেমন যেন হবে। এত সত্য বাহানা ছিল মনের মধ্যে, কিন্তু এসে ওনাদের হাতের রান্না খেয়ে জাস্ট ওয়াও, এত মজা ছিল আমার আপুর হাতের রান্নাগুলা। আপুর হাতের রান্না খেয়ে একবারও মনে হয়নি যে এগুলা সিলেটের আপুর হাতের রান্না বা সিলেটের রান্না। একদমই আমাদের চাঁদপুরের রান্নার মতোই স্বাদ ছিল। আর এখানকার সবার হাতের চাগুলা এত বেশি মজা হয়, এত বেশি টেস্ট। এক একজনের হাতের চায়ের এক এক রকম আলাদা আলাদা টেস্ট আসে, খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখানে লুচি ভাজার পর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিছে, বাচ্চারা খাইতেছে আর অনেক বেশি এনজয় করতেছে। তো এই তো দেখতে দেখতে আমি ভিডিওর একেবারে শেষের দিকে চলে আসছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।